হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য চিলি পটেটো বাইটস রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটি কোরিয়ান স্টাইলে তৈরি করে দেখাবো। এটাকে কিন্তু পটেটো মাশরুমও বলা হয়। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করা হয় এই চিলি পটেটো বাইটস। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। চিলি পটেটো বাইটস তৈরি করার জন্য এখানে আমি দুটো বড় সাইজের আলু ভালো করে খোসা ছাড়িয়ে এইভাবে টুকরো টুকরো করে কেটে জলে ভিজিয়ে রেখেছি যাতে আলুগুলো কালো না হয়। আলুগুলোকে সেদ্ধ করতে হবে, এর জন্য এইভাবে সেম টুকরো করে কেটে নিয়েছি যাতে সেম ভাবে আলুগুলো বয়েল হয়। আলুগুলোকে সেদ্ধ করার জন্য একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে আলুগুলো জল সহ ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে কড়াইতেও কিন্তু আলুগুলো সেদ্ধ করতে পারেন। তারপর এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেব। আলুটা সেদ্ধ করার সময় নুন দিলে কিন্তু আলুর ভিতরে নুনটা ভালোভাবে ঢুকে যায়, তাহলে খেতে ভালো লাগে। এখন প্রেসার কুকারে লিডটা লাগিয়ে দুটো সিটি আনিয়ে নেব। বেশি সিটি দেওয়ার কিন্তু প্রয়োজন নেই, কারণ নুন দেওয়া হয়েছে। দেখুন আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে এবং গরম ভাবটাও কিন্তু নিজের থেকে বেরিয়ে গেছে। এখন আলুগুলোকে একটা স্ট্রেনারে এভাবে ঢেলে নেব। আলুর মধ্যে যেন একটু জল না থাকে, একদম আলুর জল কিন্তু ফেলে দিতে হবে। দেখুন আলুগুলোকে ঢেলে দিয়েছি আর জলগুলো কিন্তু একদম ড্রেন হয়ে গেছে। এখন তলে যে বোলটা আছে, জলের বোলটা সরিয়ে দেব। এখানে আমি একটা বড় সাইজের বোল আরেকটা নিয়ে নেব। তারপর একটা স্পুনের সাহায্যে এইভাবে আলুগুলোকে ম্যাশ করে নিতে হবে স্ট্রেনারের মধ্যে। এইভাবে আলু ম্যাশ করলে কিন্তু একদম স্মুথলি আলুগুলো বেরিয়ে যায়। আলুর মধ্যে যেন দানা না থাকে, একদমই এই কথাটা মাথায় রাখবেন। আপনারা চাইলে কিন্তু ম্যাশার দিয়েও আলুকে ম্যাশ করতে পারেন বা গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন, তবে একদম দানা দানা যেন না থাকে। সো দেখুন বন্ধুরা, আলুগুলোকে আমার ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। দেখুন কতটা স্মুথলি আলুগুলো বেরিয়েছে। এখন এই আলুর মধ্যে দিতে হবে কর্নফ্লোর। এখানে আমি অল্প অল্প করে কর্নফ্লোর দেব আর মাখতে থাকবো। কতটা প্রয়োজন হয় এটা আমি পরে বলছি। একটা ডো তৈরি করে নিতে হবে কর্নফ্লোর দিয়ে। এখানে আমি সামান্য নুন দিয়ে দিচ্ছি। নুনটা একটু বুঝে দিবেন, কারণ সেদ্ধ করার সময়ও নুন দেওয়া হয়েছে। সো দেখুন বন্ধুরা, ডোটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এখানে আমি 4 টেবিলস্পুন পরিমাণ কর্নফ্লোর দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু কর্নফ্লোরটা ইউজ করবেন। জাস্ট এরকম একটা ডো তৈরি করে নিতে হবে, তবে যতটা প্রয়োজন কর্নফ্লোর ততটা দেবেন। কখনো আলুর ভিজা ভাবটা কিন্তু বেশি থাকে, তবে বেশি লাগে, তাই আপনারা একটু বুঝে কর্নফ্লোরটা ইউজ করবেন। এই ডোটাকে নিচে রেখে এইভাবে আবার ভালো করে মেখে নিয়েছি। তারপর একটা রোল তৈরি করে নিয়েছি। এখান থেকে ছোট্ট একটা লেচি, যেরকম আমরা লুচি বানাই মিডিয়াম সাইজের, ওরকম ভাবে একটা লিচি কেটে নিয়ে এইভাবে গোল করে নিতে হবে। আর এরকম বোতল হয়তো সকলের ঘরেই থাকে, এরকম বোতল একটা নিয়ে নিতে হবে। ওটাকে তেলের মধ্যে ডিপ করে তারপর মাঝখানটাকে এইভাবে চাপা দিয়ে দিতে হবে। খুব হালকা ভাবে চাপা দেবেন। দেখুন ঠিক এরকম ভাবে কিন্তু হালকা হাতে প্রেস করতে হবে। তো দেখুন বন্ধুরা, পটেটো মাশরুম আমার তৈরি হয়ে গেছে। বাকিগুলো সেম প্রসেসে তৈরি করে নেব। দেখুন সবগুলো মাশরুম আমি তৈরি করে নিয়েছি। এখন এই মাশরুমগুলোকে বয়েল করতে হবে। আমি যাচ্ছি পরের স্টেপে। একটা কড়াইতে বেশ কিছুটা জল বসিয়ে দিয়েছি। এখন এই জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। একদম ডকবক করে জলটাকে কিন্তু ফোটাতে হবে। যদি অল্প গরমে মাশরুমগুলো দিয়ে দেন তাহলে কিন্তু মাশরুমগুলো গলে যাবে। দেখুন জলটা কিন্তু আমার পুরোপুরিভাবে ডকবক করে ফুটছে। এখন এক এক করে মাশরুমগুলো দিয়ে দেব। এই প্রসেসটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে, নইলে কিন্তু পারফেক্টলি তৈরি হবে না মাশরুমগুলো। সো দেখুন বন্ধুরা, সবগুলো দিয়ে দিয়েছি। এখন এইভাবেই একটু সময় ফুটতে দেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রেখেই বয়েল করতে হবে। এইভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। প্রায় 1 মিনিট পর আমি দেখাচ্ছি। দেখুন মাশরুমগুলো কিন্তু একদম উপরে ভেসে উঠেছে। এটাতেই বোঝা যাবে যে আমার মাশরুমগুলো সেদ্ধ হয়ে গেছে। এইভাবে যখনই দেখবেন মাশরুমগুলো উপরে ভাসছে, তখনই বুঝতে পারবেন যে মাশরুমগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন মাশরুমগুলোকে নামিয়ে নেব। এখানে আমি একটা বোলে ঠান্ডা জল নিয়ে নিয়েছি। ঠান্ডা জলের মধ্যেই মাশরুমগুলো দিয়ে দিব যাতে মাশরুমের কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায়। এই প্রসেসটা কিন্তু অবশ্যই করতে হবে। আর জলের মধ্যে কিন্তু চাইলে আপনারা একটু আইস দিয়ে দিতে পারেন। আমি জলটা একদম ঠান্ডা জল নিয়েছি, এর জন্য আইস আর মিশাইনি। প্রায় 1 মিনিটের জন্য এইভাবে ভিজিয়ে রেখে তারপর একটা আলাদা প্লেটে জলের থেকে তুলে নেব পটেটো মাশরুমগুলো। দেখুন একদম পারফেক্টলি কিন্তু মাশরুমগুলো তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন যাচ্ছি পরের স্টেপে। একটা বোলের মধ্যে নিয়ে নিলাম 1 টেবিলস্পুন পরিমাণ টমেটো সস, 1/2 টেবিলস্পুন পরিমাণ সয়া সস, 1 টিস্পুন পরিমাণ সাদা তিল বা
হোয়াইট সিসেমে সিডস, খুবই অল্প পরিমাণ ব্ল্যাক পেপার পাউডার, আর দিয়ে দিলাম নুন। নুনটা কিন্তু একটু বুঝিয়ে দেবেন, কারণ আগে ইউজ করা হয়েছে আর সসের মধ্যেও কিন্তু যথেষ্ট পরিমাণ নুন থাকে। তারপর নিয়ে নিলাম 1 টিস্পুন পরিমাণ চিলি ফ্লেক্স, ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। আর দিলাম 1 টেবিল স্পুন পরিমাণ ধনেপাতা কুচিয়ে। তারপর এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণ সাদা তেল। সাদা তেলটা কিন্তু ইউজ করবেন। তেলটাকে ভালো করে গরম করে তারপর এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা আদাগুলোকে কিন্তু এইভাবে কাটবেন। আর আপনারা যদি রসুন খান, রসুনটা ইউজ করতে পারেন, রসুনটাকেও এইভাবে কেটে নেবেন। আর আদা রসুনটা এইভাবে একসাথে দিয়েই ভেজে নেবেন। আদাটাকে ভাজতে ভাজতে এখানে আমি সসটাকে মিক্স করে নেব। সসটাকে মিক্স করে তারপর এর মধ্যে দিয়ে দিব পটেটো মাশরুমগুলোকে দিয়ে ভালো করে সসের সাথে মিক্স করে নেব। দেখুন ভালো করে মিক্স করে নিয়েছি। তারপর এখানে আমার তেলটা গরম হয়ে গেছে এবং আদাটাও কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ইউজ করেছি, কারণ আগেও আমি চিলি ফ্লেক্স ইউজ করেছি। যদি বেশি ঝাল হয়ে যায় এর জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ইউজ করছি। আপনারা যদি বেশি ঝাল খেতে চান তাহলে কিন্তু লাল লঙ্কা গুঁড়োটাও ইউজ করতে পারেন, যেটা ঝাল হয়। এখন আমি পটেটো মাশরুমগুলো ঢেলে দেব এর মধ্যে, তারপর ভালো করে মিক্স করে নেব। সো দেখুন বন্ধুরা, আমার কোরিয়ান স্টাইল চিলি পটেটো রেসিপি তৈরি হয়ে গেছে, বা এটাকে কিন্তু পটেটো মাশরুমও বলা হয়। বন্ধুরা একবার অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন চিলি পটেটো পাই। কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর যদি ট্রাই করে ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন।